আচ্ছা, আমাদের এখন যে কোর্সটা এটা হচ্ছে ক্রিপ্টোগ্রাফি অ্যান্ড নেটওয়ার্ক সিকিউরিটি। তো শুরুতেই আসি যে কম্পিউটার সিকিউরিটি কি। কম্পিউটার সিকিউরিটি হচ্ছে যে definitionটা দেখেছি যে the protection afforded to an automated information system in order to attain the applicable objectives of preserving the integrity, availability and confidentiality of information system resources. মানে কি বলছে যে এটা আসলে কি করবে, কম্পিউটার সিকিউরিটিটা আমাদের প্রোটেকশন দিবে। কিসে প্রোটেকশন দিবে? একটা অটোমেটেড ইনফরমেশন সিস্টেমকে। কেন একটা অটোমেটেড সিস্টেমকে প্রোটেকশন দিবে? যেন কি করে কিছু অবজেক্টিভ কে প্রিজার্ভ করার জন্য। অবজেক্টিভ গুলো কি কি? ইন্টিগ্রিটি, অ্যাভেলেবিলিটি, কনফিডেন্সিয়ালিটি। মানে কোনো একটা ইনফরমেশন রিসোর্সের যদি ইন্টিগ্রিটি, অ্যাভেলেবিলিটি এবং কনফিডেন্সিয়ালিটি এই তিনটা অবজেক্টিভকে প্রিজার্ভ করার জন্য কোনো একটা সিস্টেমে যে প্রোটেকশনটা দেওয়া হয় তাকে বলা হয় কম্পিউটার সিকিউরিটি। তাহলে কম্পিউটার সিকিউরিটি কাকে বলে? কম্পিউটার সিকিউরিটি হচ্ছে যে কোনো একটা ইনফরমেশন রিসোর্সের বা কোনো একটা ইনফরমেশন সিস্টেমের ইন্টিগ্রিটি, অ্যাভেলেবিলিটি এবং কনফিডেন্সিয়ালিটি প্রোভাইড করার জন্য যে সিস্টেমটা সেটাই হচ্ছে কি কম্পিউটার সিকিউরিটি। যে আপনার যদি এত ডিটেইল মনে থাকার দরকার নাই যে কোনো একটা ইনফরমেশন রিসোর্সের ইন্টিগ্রিটি, অ্যাভেলেবিলিটি, কনফিডেন্সিয়ালিটি এই অবজেক্টিভগুলোকে প্রিজার্ভ করার জন্য যে প্রোটেকশন দেওয়া হয় সেটাই কি কম্পিউটার সিকিউরিটি। তার মানে কম্পিউটার সিকিউরিটির কি টার্ম কয়টা? তিনটা। সেটা হচ্ছে বলা হয় সিআইএ, কনফিডেন্সিয়ালিটি, ইন্টিগ্রিটি, অ্যাভেলেবিলিটি। আমার কোন একটা সিস্টেমকে আমরা তখনই সিকিউর বলতে পারবো যখন আমার এই তিনটা কন্ডিশন ফুলফিল করে। যে আমার কোন সিস্টেমকে যখন এই তিনটা সার্ভিস প্রোভাইড করতে পারবে, যে আমার ওই সিস্টেমটার কনফিডেন্সিয়ালিটি আছে, আমার ওই সিস্টেমটার ইন্টিগ্রিটি আছে, আমার ওই সিস্টেমটার অ্যাভেলেবিলিটি আছে, তখনই আমরা ওই সিস্টেমটাকে সিকিউর সিস্টেম বলতে পারি। কনফিডেন্সিয়ালিটি কি? কনফিডেন্সিয়ালিটি হচ্ছে যে আমার যে ডেটাগুলো থাকবে সেই ডেটাগুলোকে কেউ দেখতে পাবে না, বা কিছু সেন্সিটিভ ডেটা থাকে যেগুলো কেউ দেখতে পারবে না। আর ইন্টিগ্রিটি কি? ইন্টিগ্রিটি হচ্ছে যে যে শুধুমাত্র ভ্যালিড ইউজার সেই ওগুলোকে অ্যাক্সেস করতে পারবে। আর অ্যাভেলেবিলিটি কি? অ্যাভেলেবিলিটি হচ্ছে যে আমি যখন যাব তখন এর জন্য অ্যাক্সেস পাবো। যেমন কি কনফিডেন্সিয়ালিটি। কনফিডেন্সিয়ালিটি কি? যেমন ধরেন আপনাদের রেজাল্ট, রেজাল্ট কি যেদিন পাবলিশ হয় আপনারা কিন্তু ওই দিন দেখতে পান, আপনারা কিন্তু পাবলিশ হওয়ার আগে রেজাল্টটা দেখতে পান না, কিন্তু রেজাল্টটা কিন্তু আগেই রেডি হয়ে যায়। এই যে আপনারা যে আগেই দেখতে পারলেন না বা একটা নির্দিষ্ট সময় পর্যন্ত ওটা কি প্রিজার্ভ করা হয় যেন কেউ দেখতে না পারে, এটাই হচ্ছে কি কনফিডেন্সিয়ালিটি। ইন্টিগ্রিটি কি? ইন্টিগ্রিটি হচ্ছে যে যেমন আপনার রেজাল্টটা যে কেউ চেঞ্জ করতে পারবে না, যেমন কি শুধুমাত্র যে আপনার ওই কোর্সটা নেয় ওই কোর্স টিচারটাই কি রেজাল্টটা চেঞ্জ করতে পারবে। এটা হচ্ছে ইন্টিগ্রিটি। অ্যাভেলেবিলিটিটা কি? অ্যাভেলেবিলিটিটা হচ্ছে যেমন ধরেন আপনারা এই যে অ্যাসাইনমেন্ট সাবমিট করেন তার জন্য কি আপনাকে ইউজার পাসওয়ার্ড দিয়ে দেওয়া হয়, এবং এই ইউজার পাসওয়ার্ড দিয়ে আপনি যখন যাবেন মানে ওই নির্দিষ্ট সময়ে পরীক্ষা চলাকালীন সময়ে আপনাকে সার্ভারে অ্যাক্সেস দিতে হবে। এবং এই যে আপনি অ্যাক্সেসটা পাচ্ছেন যখন চাচ্ছেন এটাকে বলা হয় অ্যাভেলেবিলিটি। যদি আপনি অ্যাক্সেস না পান তখন আমরা কি বলবো যে আমরা সিস্টেমের আমার সিস্টেমের অ্যাভেলেবিলিটিটা নাই। তাহলে আমার একটা সিস্টেমকে তখনই সিকিউর বলা যায় যখন আমার ওই সিস্টেমের কনফিডেন্সিয়ালিটি, ইন্টিগ্রিটি এবং অ্যাভেলেবিলিটি থাকে। দেখেন এটাকে বলা হয় কি সিকিউরিটি কনসেপ্ট, এটাকে বলা হয় সিআইএ ট্রায়াড। সিআইএ কি? কনফিডেন্সিয়ালিটি, ইন্টিগ্রিটি আর অ্যাভেলেবিলিটি। আর ভিতরে কি থাকে? ডেটা বা সার্ভিস গুলো থাকে। এই ডেটা এবং সার্ভিস গুলোকে কি দিয়ে ট্যাপ করা থাকে? যে আমার কনফিডেন্সিয়ালিটি থাকবে, ইন্টিগ্রিটি থাকবে এবং অ্যাভেলেবিলিটি থাকবে। এই জিনিসগুলোকে ব্রেক করে
কোনো থার্ড পার্টি আমার এই ডেটাগুলোর অ্যাক্সেস পাবে না। তাহলে যদি বলা হয় যে কম্পিউটার সিকিউরিটির কি কনসেপ্ট গুলো কি কি, বা সিকিউরিটি কনসেপ্ট গুলো কি কি, বা কয়টা? তিনটা: কনফিডেন্সিয়ালিটি, ইন্টিগ্রিটি এবং অ্যাভেলেবিলিটি। এক্সাম্পল দিছে, এক্সাম্পল অফ সিকিউরিটি রিকোয়ারমেন্ট। কনফিডেন্সিয়ালিটি কি? স্টুডেন্ট গ্রেড, স্টুডেন্ট গ্রেড গুলোকে কি আমরা হাইড করে রাখি যতক্ষণ না রেজাল্টটা পাবলিশ হয়ে যাচ্ছে ততক্ষণ, তার মানে এটা কনফিডেন্সিয়ালিটি। তারপর ইন্টিগ্রিটিতে কি এক্সাম্পল দাও? পেশেন্ট ইনফরমেশন। পেশেন্ট ইনফরমেশনটা কি? যে কোন একজন কোন একটা রোগীকে টেস্ট করলো, টেস্ট করার পরে সে যে রিপোর্ট গুলো পাবে, সেই রিপোর্ট গুলো কিন্তু শুধুমাত্র যে টেস্ট করবে সেই দিয়ে দিবে, অন্য কেউ কিন্তু ওই রিপোর্টটা চেঞ্জ করতে পারবে না। আপনাকে ডাক্তার একটা রিপোর্ট দিয়ে দিল, ওই রিপোর্টটা কিন্তু ওই হসপিটালের কোনো নার্স সেও কিন্তু কোনোভাবে চেঞ্জ করতে পারবে না। অ্যাভেলেবিলিটি কি? অথেন্টিকেশন সার্ভিস, যে আপনি যদি ভ্যালিড ইউজার হন, আপনি যদি অথেন্টিক ইউজার হন, তাহলে আপনি যখন যাবেন তখন আপনাকে সার্ভিসটা দিতে হবে। আরো কিছু আছে, যেমন কি অথেন্টিসিটি। অথেন্টিসিটি কি? অথেন্টিসিটি হচ্ছে যে আপনি ভ্যালিড ইউজার কিনা, অথরাইজড ইউজার কিনা। যেমন এক্সাম্পল হিসেবে কি বলছে? অ্যাডমিশন টিকেট। অ্যাডমিশন টিকেট বলতে কি বুঝি? যে আমরা যখন কোনো জায়গায় অ্যাডমিট হই, তখন কি আমাদের একটা পরীক্ষার মাধ্যমে কিন্তু অ্যাডমিট হইতে হয়, বা আমাদের কিন্তু একটা রেজিস্ট্রেশন নাম্বার দেওয়া থাকে, বা একটা অ্যাডমিট কার্ড দেওয়া থাকে। ওটাই কি? ওটাই কিন্তু আমার সপক্ষে আমার প্রুফ যে হ্যাঁ আমি ভ্যালিড স্টুডেন্ট বা আমি ভ্যালিড ক্যান্ডিডেট। এই যে নিজেকে প্রমাণ করা যে আমি ভ্যালিড, বা এই যে আপনারা পরীক্ষা দেন, আপনাদেরকে একটা অ্যাডমিট কার্ড দেওয়া হয়। কেন দেওয়া হয়? যে আপনি ফোর্থ ব্যাচের স্টুডেন্ট কিনা, বা আপনারই এক রোল বা আপনারই দুই রোল, আপনাকে নিজেকে প্রুভ করার জন্য কি একটা অ্যাডমিট কার্ড দেওয়া হয়। এটাই হচ্ছে অথেন্টিসিটি, যে আপনাকে নিজেকে প্রুভ করতে হবে যে হ্যাঁ আমি এক্সাক্ট ইউজার, বা আমি অরিজিনাল সেন্ডার, বা আমি অরিজিনাল রিসিভার। তারপরে কি নন রেপুডিয়েশন। নন রেপুডিয়েশন মানে কি? যে হচ্ছে যে ডিনাই করা যাবে না। যেমন হচ্ছে যে আপনি কাউকে একটা মেসেজ দিলেন, সেই মেসেজটা আপনি ভবিষ্যতে ডিনাই করতে পারবেন না যে না আমি এই মেসেজটা সেন্ড করি নাই। যেমন আমি বললাম যে আপনাদের নেক্সট ক্লাস কখন? 11:30টায়। এখন আমি যদি 11:30টায় ক্লাস না নেই, আমি যদি বলি যে না আমি তো এই কথা বলে নাই, এই যে আমি অস্বীকার করলাম, এটাকে বলা হয় নন রেপুডিয়েশন। কিন্তু সিকিউরিটি সিস্টেমে কি এই কাজটা করা যাবে না, মানে আপনার যথেষ্ট প্রুফ থাকতে হবে যে আমি এই কথাটা বলেছিলাম আপনাদের যে আমি 11:30টায় ক্লাস নিব, বা আমারও কি স্ট্রং রিজন থাকতে হবে যে আমি বলে নাই, যে আমি যে কাজটা করব সেটাকে কখনো ডিনাই করা যাবে না। আমি যদি সেই কাজটা করে থাকি তাহলে সেটাকে ডিনাই করা যাবে না, মানে আপনার কাছে সেটার উপযুক্ত প্রমাণ থাকতে হবে যে আমি এই কাজটা করেছি কি করি নাই। প্রসিদ্ধ চ্যালেঞ্জ গুলো, যে আমরা বললাম যে একটা সিস্টেম সিকিউর করব, যে সিকিউর করার জন্য কি লাগবে আমার? কনফিডেন্সিয়ালিটি, ইন্টিগ্রিটি এবং অ্যাভেলেবিলিটি। এই তিনটা হচ্ছে কি কনসেপ্ট। সাথে আরো কি ছিল? অথেন্টিসিটি, বা আরেকটা ছিল নন রেপুডিয়েশন। যে আমরা এই জিনিসগুলো যদি অ্যাসিওর করতে পারি, এই কনসেপ্ট গুলো, তাহলে কি আমার সিস্টেমটা সিকিউর হবে। কিন্তু প্রত্যেকটা সিস্টেম কেন সিকিউর হয় না? তার পিছনে কি কিছু চ্যালেঞ্জ থাকে। কি চ্যালেঞ্জ? যেমন নট সিম্পল, যেটা আমরা যত ইজিলি বলে ইমপ্লিমেন্ট করাটা এতটা ইজি হয় না। ইজি টু গেট ইট রং, এটাকে ভুল হিসেবেও পাওয়া যায় অনেক সময়। তারপর কি মাস্ট কনসিডার পটেনশিয়াল অ্যাটাক, যে আমার যে সিস্টেমটা ডেভেলপ করবো বা সিস্টেমটা সিকিউর করব, আমার তার জন্য অ্যাটাক গুলোকে কনসিডার করতে হবে, যে আমার এই সিস্টেমে কি ধরনের অ্যাটাক হইতে পারে, বা কি ধরনের কিভাবে আমার সিস্টেমটাকে ব্রেক করা যেতে পারে। এই জিনিসগুলো আমার সিস্টেম ডেভেলপের আগে অবশ্যই কনসিডার করতে হবে।
তারপর কি প্রসিডিউরস ইউজড কাউন্টার ইনটিউটিভ, যে আমি যে প্রসেসে আঁকাইলাম এর বিপরীত প্রতিক্রিয়াটা কিরকম হইতে পারে, এটাকে উল্টা দিক থেকে কিভাবে ব্রেক করা যেতে পারে। ইনভলভ অ্যালগোরিদমস এন্ড সিক্রেট ইনফো, এবং আমার সিস্টেমটাকে সিকিউর করার জন্য কি লাগবে, অ্যালগোরিদম লাগবে এবং কিছু সিক্রেট ইনফরমেশনও লাগবে। যেমন কি আমরা যখন দিয়ে আমার ঘরকে লক করতে চাই তখন কি আমার একটা তালা লাগবে, একটা চাবি লাগবে। এরকম কি আমি যখন আমার ডাটাকে এনক্রিপ্ট করতে চাই বা ডাটাকে সিকিউর করতে চাইবো তখন কি আমার কিছু অ্যালগোরিদম লাগবে এবং কিছু সিক্রেট ইনফরমেশন লাগবে। সে কি মাস্ট ডিসাইড হোয়ার টু ডিপ্লয় মেকানিজম, আমাকে অবশ্যই চিন্তা করতে হবে যে আমি এই মেকানিজমটা কোথায় অ্যাপ্লাই করব। যেমন আমি কি ঘরের কোন তালাটা দিব, বাইরের গেটে কোন তালাটা দিব, এই জিনিসগুলো কি আমাকে আগে ঠিক করে নিতে হবে যে আমি কোন জায়গাটায় কোন মেকানিজমটা ইউজ করব। সে কি ব্যাটল অফ উইটস বিটুইন অ্যাটাকার অথবা অ্যাডমিন, যে আপনার সিস্টেমটাকে ব্রেক করতে চাচ্ছে এবং আপনি যে সিস্টেমটা ডেভেলপ করলেন তাদের মধ্যে অবশ্যই উইটস থাকতে হবে বা কি সাক্ষী থাকতে হবে। যেমন আমি মেসেজ দিলাম, দিয়ে আপনি বললেন যে আমি মেসেজ সেন্ড করলাম, আমি বললাম আমি আপনাকে মেসেজ সেন্ড করি নাই। এই যে দুইজনের যে ব্যাটল, এটাকে সমাধান কিভাবে হবে, তার মানে অবশ্যই কি একটা মাধ্যম লাগবে বা কেউ একজন সলভ করার জন্য লাগবে, এরকম কি একজন সাক্ষী লাগবে। ব্যাটল অফ উইটস বিটুইন অ্যাটাকার অ্যাডমিন। তারপর কি নট পারসিভড টু বি অফ বেনিফিট আনটিল ইট ফেলস, যে যতক্ষণ এটা ফেল হচ্ছে ততক্ষণ কি এর বেনিফিটটা ধরা যাবে না। যে আপনি সিস্টেমটা ডেভেলপ করে আপনাকে বের করতে হবে যেটা কিভাবে ফেল করে। যে আপনি ফেল করার আগেই চিন্তা করে ফেললেন যে এগুলো আমার বেনিফিট, এগুলো করা যাবে না। যেমন কি আপনার ঘরে চুরি হয় নাই, এগুলোকেই কি আপনি আপনার ঘরের লাভ হিসেবে নিলেন যে আমার দোকানে কখনো চুরি হয় নাই, তার মানে যা হচ্ছে সব লাভ। কিন্তু আপনাকে এটাও কনসিডার করতে হবে যে আমার দোকানে চুরি হইতে পারে, কিভাবে চুরি হইতে পারে, আমি এটাকে ব্রেক করব কিভাবে। পর আসে রিকোয়েস্ট রেগুলার মনিটরিং, রেগুলার মনিটর করতে হবে প্রত্যেকদিন, আপ টু ডেট থাকতে হবে। এরপর কি এ প্রসেস নট অ্যান ইভেন্ট, তারপর কি টু অফেন অ্যান আফটার থট, যে আসলে আমি একটা সিস্টেম ডেভেলপ করে ফেললাম পরে চিন্তা করা যাবে না। যেমন গেছে যে ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না, যে সিস্টেমটা আমাকে ওইভাবেই ডেভেলপ করতে হবে, যে ডেভেলপ করার পরে যেন আমার মাথায় এই ধরনের কোনো চিন্তা না আসে যে কিভাবে হচ্ছে। রিগার্ডেড অ্যাজ ইম্পেডিমেন্ট টু ইউজিং সিস্টেম, যে সিস্টেমটা কিভাবে ইউজ করতে হবে তার জন্যও কি কিছু রুলস অ্যান্ড রেগুলেশন থাকবে। এগুলো হচ্ছে কি আমার আনইউজেবল সিকিউরিটি ইজ নট সিকিউর, যে যে সিকিউরিটিটা কখনো ইউজ হয় নাই সেটাকে আসলে সিকিউর বলা যায় না। যেমন আপনি ধরেন আপনার ঘরেও অনেক প্রপার্টি আছে, বা ধরেন ব্যাংকের লকার, সেখানে কি অনেক হাই সিকিউর থাকে ব্যাংকের লকারটা। এখন আপনি কি ওই লকারের ওই জিনিসগুলো যদি আপনার ঘরে রাখেন, যে আপনার ঘরে জাস্ট কিছু নাই, চেয়ার টেবিল বা একজন মানুষ থাকার মতো যে জিনিসগুলো, তার মানে কি ওই যে জিনিসগুলো কিন্তু আনইউজেবল। তো এই জন্য কি বলা হয় যে আনইউজেবল সিকিউরিটিটাকে সিকিউর বলা যায় না। তাহলে আমার সিস্টেমের চ্যালেঞ্জ গুলো কি কি হচ্ছে, যে সিস্টেম একটা সিকিউরিটি সিস্টেমের চ্যালেঞ্জ হচ্ছে যে এটা সিকিউর হওয়া যাবে, মানে এত সিম্পল না, বা আমার কি পটেনশিয়াল অ্যাটাক থাকতে হবে। তারপর কি আমার কাউন্টার অ্যাটাক গুলোকে কনসিডার করতে হবে, এবং তার জন্য কি লাগবে, অ্যালগরিদম লাগবে এবং কিছু সিক্রেট ইনফরমেশন লাগবে। তারপর কি করতে হবে, কিছু মেকানিজম লাগবে, যে কোথায় কোন মেকানিজমটা অ্যাপ্লাই করব। যে অ্যাটাকার এবং অ্যাডমিন এদের মধ্যে কি একটা সাক্ষী থাকতে হবে, বা এটা যতক্ষণ ফেল না করবে সেটাকে বেনিফিট হিসেবে ধরা যাবে না।
বা আরো ফাইনালি একটা কথা বলা আছে কি, আনইউজেবল সিকিউরিটি ইজ নট সিকিউর, যে আমার যে সিকিউরিটিটাকে আমরা ইউজই করতে পারবো না সেটাকেও সিকিউর বলা যায় না। যে আমি ঘরের তালাটা কি আমাকে ঘরেই লাগাইতে হবে, ব্যাংকের লকারের তালাটা কি আমার ব্যাংকের লকারেই লাগাইতে হবে। যে আমি এত বেশি সিকিউরিটি ইউজ করলাম যে আমার কস্টটা অনেক বেড়ে গেল, কিন্তু ওই জিনিসটা আমার দরকার নাই, তাহলে আমি কেন ওটা ইউজ করব? যেটা আমার ইউজই হবে না সেটা আমি কেন ইউজ করব? পর আসি যে ওএসএ সিকিউরিটি আর্কিটেকচার। ITU-TX.800 এটা হচ্ছে সিকিউরিটি আর্কিটেকচার ফর ওএসআই। এটা কি ডিফাইন করে? একটা সিস্টেমেটিক ওয়ে ডিফাইন করে। সিস্টেমেটিক ওয়েটা কেন? অফ ডিফাইনিং এন্ড প্রোভাইডিং সিকিউরিটি রিকোয়ারমেন্ট। ওএসআই সিকিউরিটি আর্কিটেকচারটা কি করে, যে আমার কিভাবে সিস্টেমটাকে সিকিউরিটি প্রোভাইড করবে, সিকিউরিটি রিকোয়ারমেন্ট গুলো কি কি। যে আমার প্রথমে কি, যে আমি কেন এটা সিকিউর করব, তার তো কিছু রিকোয়ারমেন্ট লাগবে, যে আমি কত বড় তালা দেব। এই যে রিকোয়ারমেন্ট গুলো, এই রিকোয়ারমেন্ট গুলোকে ঠিকঠাক ভাবে ডিফাইন করতে হবে। তারপর কি, ফর আস ইট প্রোভাইডস এ ইউজফুল ইফ অ্যাবস্ট্রাক্ট ওভারভিউ অফ কনসেপ্টস উইল স্টাডি। যে এটা আমাদের জন্য কি একটা ইউজফুল হবে, এটা আমাদের কি, যে আমরা যেন এখান থেকে সুবিধা পাই সেটা আমাদের প্রোভাইড করবে। তাহলে ওএসএস সিকিউরিটি আর্কিটেকচারটা কেন ইউজ করব আমরা? যেন আমার সিকিউরিটি রিকোয়ারমেন্ট গুলোকে ঠিকঠাক ভাবে ডিফাইন করে এবং এরা যেন আমাদেরকে যথার্থ যে দরকারগুলো বা প্রয়োজনীয়তাগুলো, সেই প্রয়োজনীয়তাগুলোকে যেন আমাদের প্রোভাইড করতে পারে। এই জন্যই কি ওএসআই সিকিউরিটি আর্কিটেকচারটা ডেভেলপ করা হয়। বলেছি সিকিউরিটির অ্যাসপেক্ট গুলো কি কি। যে আমরা কোন একটা ইনফরমেশন সিকিউরিটি ডেভেলপ করব, আমাদের কি কি জিনিস মাথায় রাখতে হবে। প্রথমে কি, সিকিউরিটি অ্যাটাক। কি ধরনের অ্যাটাক হইতে পারে, যে আমার সিস্টেমটাকে কিভাবে ব্রেক করতে পারে। তারপর কি, সিকিউরিটি মেকানিজম, যে আমরা সিকিউরিটিটাকে কিভাবে বাড়াবো বা আমার সিস্টেমটা কিভাবে সিকিউর হবে। তারপর কি, সিকিউরিটি সার্ভিস, যে আমি সিস্টেমটা সার্ভিসটা আমরা কিভাবে প্রোভাইড করব বা কি কি সার্ভিস প্রোভাইড করব। আমার যারা ইউজার, আমার সিস্টেমের যারা ইউজার, তারা কি কি সার্ভিস পাবে, কি কি সিকিউরিটি সার্ভিস পাবে। যে আমি ব্যাংক করলাম, আমার যারা ক্লায়েন্ট তারা আমার কাছ থেকে ঠিকঠাক সিকিউরিটি গুলোই পাচ্ছে না, তাহলে কি আমার ক্লায়েন্ট বাড়বে? না, বাড়বে না। তার মানে কি, আমার সিস্টেমটা কি ধরনের সার্ভিস প্রোভাইড করবে ক্লায়েন্টদের মাঝে। তার মানে কি, আমার সিস্টেমটা যখন আমি সিকিউর করব, আমার কি কি অ্যাসপেক্ট মাথায় থাকবে, সেটা হচ্ছে যে কি ধরনের অ্যাটাক হইতে পারে, আমি কি ধরনের মেকানিজম ইউজ করব এই অ্যাটাক গুলোকে কন্ট্রোল করার জন্য, এবং ইউজার কি ধরনের সার্ভিস পাবে, সিকিউরিটি সার্ভিস পাবে। সিকিউরিটির অ্যাসপেক্ট কয়টা? তিনটা। কি কি? সিকিউরিটি অ্যাটাক, সিকিউরিটি মেকানিজম, সিকিউরিটি সার্ভিস। পর কি, নোট টার্মস। নোট টার্মস গুলো কি কি? থ্রেট। থ্রেট কি? থ্রেট হচ্ছে যে আমরা থ্রেটের বাংলা হিসেবে কি জানি, যে ভয় দেখানো, যে আমি কখন ভয় পাবো। তার মানে কি, আমার সিস্টেমের জন্য থ্রেট কি, যেটা আমার সিস্টেমকে ভায়োলেট করতে পারে, এ পটেনশিয়াল ফর ভায়োলেশন অফ সিকিউরিটি, যেটা আমার সিকিউরিটিকে ভায়োলেট করতে পারে, সেটা হচ্ছে কি আমার থ্রেট। তারপর আসি ভালনারেবিলিটি। ভালনারেবিলিটি কি? এ ওয়ে বাই হুইচ লস ক্যান হ্যাপেন, যেটা একটা ওয়ে যার মাধ্যমে কি আমার ক্ষতি হইতে পারে। আর অ্যাটাক, অ্যাটাকে অ্যান অ্যাসাল্ট অন সিস্টেম সিকিউরিটি, এ ডেলিবারেট অ্যাটেম্পট টু ইভেড সিকিউরিটি সার্ভিস, এটা হচ্ছে আমার মানে ওরা ডেলিবারেটলি আমাকে ক্ষতি করতে চায়। তাহলে থ্রেট, থ্রেট হচ্ছে যেটা আমার সিকিউরিটিকে ভায়োলেট করতে চায়, মানে যেটা আমার জন্য হুমকির মতো। ভালনারেবিলিটি কি? এটা হচ্ছে একটা ওয়ে যার মাধ্যমে কি আমার লস হইতে পারে। আর অ্যাটাক কি? অ্যাটাক হচ্ছে যে এটা হচ্ছে ডেলিবারেট অ্যাটেম্পট নেবে আমার
সিস্টেমটাকে সিকিউর করার জন্য। যেমন কি আমি রাস্তায় যাচ্ছি রাস্তায় একটা কি কাটা, যেটা আমার পায়ে ফোটার পসিবিলিটি আছে, সেই কাটাটা কি, সেই কাটাটা হচ্ছে থ্রেট, যেটা আমার জন্য ক্ষতিকর বা হুমকির মতো। ভালনারেবিলিটি কি, যে কাটাটা যদি আমার পায়ে ফোটে, যে আমি যদি ওই কাটাটার উপর পা দিই, তখন কি আমার একটা ক্ষতি হবে, যে আমি কাটাটার উপর পা দিলাম। আর এটা কি, এটা হচ্ছে যে আমি রাস্তায় যাব, সেটা যে আমার ক্ষতি করতে চায় সে জানে, সে ডেলিবারেটলি আমার রাস্তায় কাটা দিয়ে রাখলো যেন আমি ক্ষতির সম্মুখীন হই। তাহলে পার্থক্য কি থ্রেট আর অ্যাটাকের? থ্রেটটা হচ্ছে যে রাস্তায় এমনিও কাটা থাকতে পারে বা কেউ ইচ্ছা করেও দিতে পারে, যেটা আমার জন্য কি হুমকির মতো, যে আমার ওটা ক্ষতি করতে পারে, কিন্তু নট নেসেসারি যে কেউ আমার রাস্তায় কাটা দিয়ে রাখবে, ওটা কোনো কারণে থাকতেই পারে। এটা হচ্ছে থ্রেট। আর অ্যাটাকটা হচ্ছে কি, কেউ জোরপূর্বক আমার পথে কাটা দিয়ে রাখবে। তার মানে থ্রেটটা কিন্তু ইন্টেনশনালি নাও হইতে পারে, আনইনটেনশনালিও হইতে পারে, কিন্তু অ্যাটাকটা কি, অ্যাটাকটা হচ্ছে ডেলিবারেটলি ওরা করবে, মানে ইন্টেনশনালি আমার ক্ষতি করার ট্রাই করবে। এটা হচ্ছে কি অ্যাটাক। তাহলে থ্রেট আর অ্যাটাকের পার্থক্য কি, থ্রেটটা হচ্ছে আনইনটেনশনালিও হইতে পারে, কিন্তু অ্যাটাকটা অবশ্যই ইন্টেনশনালি হবে। অ্যাটাক, অ্যাটাক হচ্ছে দুই রকমের, একটা হচ্ছে প্যাসিভ অ্যাটাক আর একটা হচ্ছে অ্যাক্টিভ অ্যাটাক। অ্যাক্টিভ অ্যাটাকটা কি, অ্যাক্টিভ অ্যাটাকটা হচ্ছে যে আমি কাউকে একটা মেসেজ পাঠালাম, যেমন আমি সিআর কে মেসেজ দিলাম, কি মেসেজ দিলাম, যে আপনাদের নেক্সট উইকে আমি ক্লাস টেস্ট নিব। এখন কি, এখন হচ্ছে কোন কেউ একজন পরীক্ষাটা দিতে চায় না, সে কি করবে, সে আমার মেসেজটাকে চেঞ্জ করে দিবে, মানে সে কোনোভাবে সিআর কে মেসেজ দিবে যে নেক্সট উইকে এক্সামটা হবে না। তাহলে কি, এই যে আমার মেসেজটাকে যে চেঞ্জ করে দিল, এটা হচ্ছে অ্যাক্টিভ অ্যাটাক। আর প্যাসিভ অ্যাটাকটা কি, প্যাসিভ অ্যাটাকটা হচ্ছে যে আমি বলে দিলাম কোন একটা ইনফরমেশন, যে ইনফরমেশন জাস্ট সিক্রেট, কেউ জানতে পারবে না, তখন কি ওরা জাস্ট মেসেজটা নিয়ে নিল মাঝখান থেকে। যেমন ধরেন যে দুইটা কি, যে কোন একটা ব্যাটল ফিল্ডে, যে কোন এক জায়গায় যুদ্ধ, তো যারা একই গ্রুপে থাকে তারা কি নিজেদের মধ্যে একটা কমিউনিকেশন থাকে, যে ওরা বলল যে আমরা আজকে সকালে 10টায় অপোনেন্ট টিমকে অ্যাটাক করব। তো এটা কি অপোনেন্ট টিম কোনোভাবে ক্যাপচার করে নিল, মানে কি ওরা শুধু জানলো যে ওরা 10টায় অ্যাটাক করবে, ওরা কোনো মেসেজটা চেঞ্জ করে দিল না, শুধু কি ওরা 10টায় অ্যাটাক করবে এটা জানলো, জানার মাধ্যমে কি ওরা নিজেরা সতর্ক হয়ে গেল। এই যে ওরা শুধু মেসেজটাকে ক্যাপচার করলো, এটাকে বলা হয় প্যাসিভ অ্যাটাক। তাহলে অ্যাক্টিভ অ্যাটাক কি, অ্যাক্টিভ অ্যাটাক হচ্ছে মেসেজটাকে ওরা চেঞ্জ করে দিবে, অল্টার করে দিবে, বা নতুন মেসেজ ক্রিয়েট করতে পারে, বা ডিলিট করতে পারে, বা যে কোনো ধরনের মডিফিকেশন যদি করতে পারে, তখন তাকে বলা হয় অ্যাক্টিভ অ্যাটাক। আর যদি কোনো ধরনের চেঞ্জ না করে, তখন তাকে বলা হয় কি প্যাসিভ অ্যাটাক। যেমন ধরেন এটা কি প্যাসিভ অ্যাটাক, কি বলছে, বব, বব কি করবে, বব হচ্ছে অ্যালিসকে একটা মেসেজ পাঠাবে। কিভাবে পাঠাবে, ইন্টারনেট অর আদার কমিউনিকেশনস ফ্যাসিলিটি, যে ইন্টারনেট ইউজ করে বা অন্য কোনো কমিউনিকেশন ফ্যাসিলিটি ইউজ করে বব হচ্ছে অ্যালিসকে একটা মেসেজ পাঠালো। এখন ডার্থ এখানে বসে আছে, এখানে কে বসে আছে, ডার্থ। ডার্থ কি করবে, রিড কন্টেন্টস অফ মেসেজ ফ্রম বব টু অ্যালিস, যে বব যে অ্যালিসকে মেসেজগুলো পাঠালো সেই মেসেজগুলোকে ওরা পড়বে। জাস্ট এটুকুই, যে বব যে অ্যালিসকে যে মেসেজটা পাঠালো ওই মেসেজটা ডার্থ এখান থেকে কোনোভাবে পড়ে নেবে, এটাকে বলা হয় ইন্টারসেপশন। তাহলে ইন্টারসেপশনটা কি, ইন্টারসেপশনটা হচ্ছে এক ধরনের প্যাসিভ অ্যাটাক।
তারপরে কি ট্রাফিক অ্যানালাইসিস। একইভাবে কি বব অ্যালিসকে মেসেজটা পাঠালো, এখন ডার্থ কি করবে, ট্রাফিক প্যাটার্নটা দেখবে যে কত ওকে যে মেসেজটা পাঠালো মেসেজের সাইজটা কত, কয় বিট, বা কত ঘন ঘন মেসেজটা পাঠাচ্ছে, কয়দিন পর পর বা কয় ঘন্টা পর পর। এই যে অ্যানালাইসিস গুলো, বা কোন রুটে যাচ্ছে, যে কোন প্রোটোকল ইউজ করে যাচ্ছে, এই যে অবজারভেশন গুলো, এগুলোকে বলা হয় ট্রাফিক অ্যানালাইসিস। ট্রাফিক অ্যানালাইসিসও কি এক ধরনের প্যাসিভ অ্যাটাক। তাহলে প্যাসিভ অ্যাটাকের এক্সাম্পল কি কি, ইন্টারসেপশন আর ট্রাফিক অ্যানালাইসিস। ইন্টারসেপশনে কি হয়, ইন্টারসেপশনে হচ্ছে যে একটা থার্ড পার্টি, যেমন কি ডার্থ, বব অ্যালিসকে মেসেজটা পাঠাইলো, ওটা ডার্থ জাস্ট পড়ে নিবে, এটা হচ্ছে ইন্টারসেপশন। আর ট্রাফিক অ্যানালাইসিস, ট্রাফিক অ্যানালাইসিস হচ্ছে যে ওরা ট্রাফিক প্যাটার্নটাকে অবজার্ভ করবে, যে কোন প্রোটোকল ইউজ করে যাচ্ছে, কত বিট আকারে যাচ্ছে, কতক্ষণ পর পর যাচ্ছে, এগুলোকে ট্রাফিক অ্যানালাইসিস। তাহলে প্যাসিভ অ্যাটাকের এক্সাম্পল কি কি, ইন্টারসেপশন আর ট্রাফিক অ্যানালাইসিস। আপনাকে কিন্তু এই দুটা বলতেও পারে যে ইন্টারসেপশনটা কি বুঝিয়ে দেন, বা ট্রাফিক অ্যানালাইসিসটা কি বুঝিয়ে দেন। এরপর আসি কি অ্যাক্টিভ অ্যাটাক। অ্যাক্টিভ অ্যাটাক কি হতে পারে, ইন্টারাপশন। যেমন কি বব অ্যালিসকে মেসেজটা পাঠাইলো, ডার্থ কি করলো, এই রাস্তাটা ব্লক করে দিল, দেখেন লাল দিয়ে একটা টান দেওয়া, মানে কি ব্লক করে দিল, যেন ববের মেসেজটা অ্যালিসের কাছে না পৌঁছায়, এবং ডার্থ কি করবে, ডার্থের কাছে ওই মেসেজটা চলে যাবে। এটাকে বলা হয় ইন্টারাপশন, মানে ইন্টারাপ্ট করলো যেন ববের মেসেজটা অ্যালিসের কাছে না যায়। এরপরে কি আসে রিপ্লে। রিপ্লে মানে বারবার একই জিনিস হয়ে থাকবে, রিপ্লে। রিপ্লেতে কি হবে, রিপ্লেতে কি করবে, যে বব অ্যালিসকে একটা মেসেজ দিয়ে দিল, মেসেজ চলে গেল, ডার্থ কি করবে, ডার্থ ওই মেসেজটা নিজে ক্যাপচার করবে, কার কাছ থেকে, ববের কাছ থেকে। ক্যাপচার করার পর কি করবে, বারবার ওই মেসেজটা অ্যালিসের কাছে সেন্ড করবে, বারবার বারবার পাঠাইতেই থাকবে, পাঠাইতেই থাকবে, পাঠাইতেই থাকবে। যখন একই জিনিস বারবার যাবে তখন কি হবে, আপনার সিস্টেমটা কিন্তু হ্যাং করে যাবে, যে আপনার একই কাজ কন্টিনিউয়াসলি হয়ে যাচ্ছে, বা আপনি কন্টিনিউয়াসলি অ্যালিসকে মেসেজ পাঠাইতেই আছেন, তখন কি সিস্টেমটা হ্যাং করে যাবে। যেমন কি আপনি ধরেন আমি সিআর কে কন্ট্যাক্ট করতে চাচ্ছি, তখন থার্ড পার্টি সে কি করবে, সে কন্টিনিউয়াসলি সিআর কে ফোন দিয়ে যাবে, তখন কি আমি কিন্তু সিআর কে ফোনে পাবো না। তার মানে কি আমাদের কমিউনিকেশনটা ব্রেক হয়ে যাচ্ছে, যে যখন ডার্থ অ্যালিসকে কন্টিনিউয়াসলি মেসেজ পাঠাইতেই থাকবে, তখন কি বব কিন্তু পরে আর ওকে মেসেজটা পাঠাইতে পারবে না। তাহলে কি রিপ্লে, রিপ্লেটাও কি অ্যাক্টিভ অ্যাটাক। পর আসি মডিফিকেশন। মডিফিকেশন কি, মডিফিকেশন হচ্ছে ডার্থ মেসেজটা পাইলো, পাওয়ার পরে ওই মেসেজটা চেঞ্জ করে দিল। যেমন ধরেন বব অ্যালিসকে পাঠাইলো যে আজকে 10টার ক্লাসটা 11টায় হবে, ডার্থ কি করলো, ডার্থ ওই মেসেজটা পাইলো যে আজকে 10টার ক্লাসটা 11টায় হবে, সেটা অ্যালিসকে কি পাঠাইলো, যে আজকের 10টার ক্লাসটা হবে না। এই যে মডিফাই করে দিল, এটা হচ্ছে কি, এটাও এক ধরনের অ্যাক্টিভ অ্যাটাক, এবং এটাকে বলা হয় কি মডিফিকেশন। তাহলে প্যাসিভ অ্যাটাক কি কি গেল, প্যাসিভ অ্যাটাক হচ্ছে কি কি ধরনের হইতে পারে, ইন্টারসেপশনও করতে পারে বা ট্রাফিক অ্যানালাইসিসও করতে পারে। অ্যাক্টিভ অ্যাটাক কি করে, অ্যাক্টিভ অ্যাটাক হচ্ছে যে ইন্টারাপশন হইতে পারে, মডিফিকেশন হইতে পারে, বা আরেকটা কি হইতে পারে, রিপ্লেও করতে পারে। এগুলো কি, এগুলো হচ্ছে অ্যাক্টিভ অ্যাটাকের ধরন। পরে হ্যান্ডলিং অ্যাটাক। অ্যাটাকটাকে আমরা কিভাবে হ্যান্ডেল করব, প্রথমে কি প্যাসিভ অ্যাটাক। প্যাসিভ অ্যাটাকটা কি, যে থার্ড পার্টি শুধু পড়ে নিচ্ছে, থার্ড পার্টি যদি শুধু পড়ে নেয় আমরা কিন্তু ডিটেক্ট করতে পারবো না যে মেসেজটা যেহেতু কোনো চেঞ্জ নাই, যে আসলেই কেউ পড়ে নিচ্ছে কি নিচ্ছে না। তখন আমাকে এটা কি করতে হবে, প্রিভেনশনের উপর ফোকাস করতে হবে, যেন প্যাসিভ অ্যাটাকটা না ঘটে।
যে ইজি টু স্টপ, হার্ড টু ডিটেক্ট। ডিটেক্ট করাটা কঠিন, যে শুধু কেউ পড়ে নিচ্ছে, তাহলে আমি কিভাবে জানবো যে কেউ পড়ে কি পড়ে না? এই জন্য এটা আমাকে কি করতে হবে? স্টপ করতে হবে। আর অ্যাক্টিভ অ্যাটাকটা কি? অ্যাক্টিভ অ্যাটাক হচ্ছে যে ও মেসেজের কন্টেন্টটা চেঞ্জ করে দিচ্ছে। যখন কন্টেন্টটা চেঞ্জ করে দিচ্ছে তখন কিন্তু আমরা ধরতে পারবো যেখানে এক ধরনের অ্যাটাক হয়ে গেছে। তখন আমরা কি করব? ডিটেকশনের উপর ফোকাস করব। যেটা হচ্ছে ডিটেক্ট করাটা সোজা, কিন্তু স্টপ করাটা কঠিন। তাহলে প্যাসিভ অ্যাটাককে হ্যান্ডেল করব কিভাবে? প্রিভেনশনের উপর ফোকাস করে। আর অ্যাক্টিভ অ্যাটাককে হ্যান্ডেল করব কিভাবে? ডিটেকশনের উপর ফোকাস করে। এখন আপনাকে যদি বলা হয় যে প্যাসিভ অ্যাটাকটাকে আমরা হ্যান্ডেল করার জন্য কার উপর ফোকাস করব? প্রিভেনশনের উপর। আর অ্যাক্টিভ অ্যাটাক হ্যান্ডেল করার জন্য আমরা কার উপর ফোকাস করব? ডিটেকশনের উপর। আসি সিকিউরিটি সার্ভিস। সিকিউরিটি সার্ভিস কি? ইনহ্যান্স সিকিউরিটি অফ ডেটা প্রসেসিং সিস্টেম and information transfers of an organization। যে আমরা ডাটাগুলো প্রসেস করব, এই প্রসেসের যে টেকনিকটা, এটা যেন সিকিউরিটিটা বেড়ে যায়। যেমন কি এই যে আমরা কাউকে ফোন করি, বা এই যে আমরা হোয়াটসঅ্যাপ, ভাইবার, ফেসবুক যে ইউজ করি, যে আমরা কেন ইউজ করব? কারণ ফেসবুক বা মেসেঞ্জার আমাকে কি যথেষ্ট সিকিউরিটি দেয়, যে আমি যে আমার ফ্রেন্ডকে ডাটাটা পাঠাচ্ছি এটা যেন সিকিউর হয়, বা মাঝখানে যেন কেউ ক্যাপচার করতে না পারে। যে ওই সিস্টেমটাকে কি করতে হবে? যে ডাটা প্রসেস করবে সেই সিস্টেমটাকে, তার সিকিউরিটিটাকে ইনহ্যান্স করতে হবে। ইনফরমেশন ট্রান্সফারস অফ অ্যান অর্গানাইজেশন। এবং এই যে আমরা অর্গানাইজেশনে কি ডাটাগুলো ট্রান্সফার করে দিই, যেমন ধরেন ব্যাংকগুলো কি এখন কিন্তু সব অনলাইন বেসড, যে প্রত্যেকটা ব্যাংক যেন নিজেদের মধ্যে যে ওই অর্গানাইজেশনের ভিতরে যে ইনফরমেশন গুলোকে ট্রান্সফার করবে সেই ইনফরমেশন গুলো যেন সিকিউর থাকে, বা সিকিউরিটি সিস্টেমটাকে কি তাকে বাড়াইতে হবে। যেমন একটা ট্রানজেকশন করে দিল, হ্যাঁ মিটিং ক্লোজ হয়ে গেলে আপনারা আবার জয়েন করবেন। যে আমার কি কোথায় ছিলাম, যে আমার অর্গানাইজেশনের মধ্যে যে ডাটাগুলো, সেই ডাটাগুলোকে কি ইনহ্যান্স করবে, বা যেমন ধরেন একটু পরে তো আজান আজান পড়বে ম্যাম, জুম্মার আজান পড়বে। তো আজকে মনে হয় তাড়াতাড়ি শেষ করে দেওয়া কম ছিল। 12টার সময় আচ্ছা একটু মানে এইটুকু শেষ করে যতক্ষণ লাগে আর কি, 10-15 মিনিট শেষ করে দিচ্ছি। সমস্যা হবে কি, নাকি এখানে ক্লোজ করে দিব আজকে? ওকে ম্যাম, শেষ করেন, সমস্যা নেই। না, যদি আপনাদের সমস্যা হয় তাহলে আর শুরু করব না নতুন মিটিং, তাহলে আমি নেক্সট দিন এই সিকিউরিটি সার্ভিস থেকেই পড়ায় যাব। আর যদি মনে হয় যে সমস্যা হবে না তাহলে এটা ভালো হবে ম্যাম, নতুন মিটিং শুরু করেন না, নতুন মিটিং শুরু করেন না ম্যাম। কারণ এই আপনার মিটিং ক্লোজ হয়ে শুরু হতে হতে আপনার এদিকে 25 বেজেই যাবে, আর 30 আচ্ছা আজান। আচ্ছা তাহলে আমরা কাল মানে নেক্সট ক্লাস আর কি সিকিউরিটি সার্ভিস থেকে শুরু করব। না সে আমার এটা করা যায়। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই থাকুক। ওকে ম্যাম, আসসালামু আলাইকুম। আচ্ছা, আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। আর সিয়ার একটু ইয়াগুলো পার্টিসিপেন্টের স্ক্রিনশট গুলো নিয়ে রাখবেন, যে কয়জন ছিল, এই যে 6 জন। আচ্ছা ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ।